নিজের ভিতরে কত ঘু মানুষের কয় থু থু। কিছু কিছু মানুষ আছে না, অন্যের কথা নিয়ে খালি নাড়াচাড়া করে, এ ধরনের মানুষ পৃথিবীতে অহরহ আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ফলটা যখন আপনার কসকস থাকে খেতে অনেকটাই ভালো লাগে লবণ দিয়ে, কারণ আমার দাঁতে ব্যথা, আমার বেশি ভালো লাগে না। এখন বেশি পরিমাণ আনছে, তো আমার মেয়ে বলতেছে একটু একটু খাও। পরে লবণ দিয়ে খাইলাম, যাতে লবণ দিয়ে খাইলে যেমন দাঁতের ব্যথাটা একটু কম হয়। আর এখানে দুপুরের ঢেঁড়স, অনেক কচি ঢেঁড়সগুলো ভাজি করে নিবে। কিছু মানুষের ভাই খাইয়া দেয়া কোনো কাজ নাই, কে কী করলো না করলো সেগুলো নিয়ে গবেষণা করে। কেরে ভাই, তোকে বাসায় যায় কি মানুষে দেখে তোরা কী করস না করস, তোর বউ কই যায় না যায় এগুলি নাকি কই আমরা ঘোরাঘুরি করি? তোরা মানুষের বউ কী করলো, কার কার জামাই বিদেশ গেল, কার জামাই বউরে রাইখা বিদেশ গেল, কী করলো না, তখন তো মাথা ব্যথা উঠে কেন, তখন তো চুলকানি উঠে কেন? তখন তো চুলকানি উঠে, তোরা বিদেশে যা, তখন বউ বাচ্চারা রাইখা যা। এখন খুব মজা লাগতেছে না আমার প্রবাসী ভাইয়েরা কি সুন্দর করে তোরে বয়ান দিতেছে। তোর যদি লজ্জা থাকে, তুই জীবনে প্রবাসীদের নিয়ে কোনো কথা বলবি না। তোর যদি তোর শরীরে যদি মানুষের রক্ত থাকে, তোর যদি কাছে পাইতাম, তোরা যে কী করতাম, সব মহিলারা দিয়ে তোরে আমরা করতাম, ধুনাইতাম। যাই হোক, এখানে আপনার মুরগির মাংস সুন্দর করে কষিয়ে রান্না করে নিবে। আর এখানে আমার মা কচু নিয়ে আসছিলো, এই কচু সুন্দর করে রান্না করতেছে, কারণ কচু রান্না আমার ভিডিও আছে পিছনের, আপনারা দেখে নিতে পারেন। আর এই কচুটা তো আয়নের আব্বু খাবে, তাই কোনো প্রকারে আপনার মাছ দিব না। আমরা বেশিরভাগ গরুর মাংসের তেল দেওয়া করি, আর চিংড়ি মাছ আর ইলিশ মাছ দেওয়া করি। আর এখানে আয়নের আব্বুর জন্য কবুতর ভুনা করে নিব, কারণ কবুতর আয়নের আম্মু খায় না। আবার এক একজন এক একটা খায় দেখে আমাদের রান্নার সমস্যাটা বেশি হয়ে যায়। সবাই এক জিনিস খাইলে আর এতটা সমস্যা হয় না। ওর যদি লজ্জা থাকে, ও জীবনে আইসা কোনো প্রবাসী ভাই বোনদের নিয়ে কোনো কথা বলবো না। যদি মনে করো ও যদি শরীরে রক্ত থাকে তো বলবে না, যদি মনে করো আসলে রক্ত না, শুধু পানি নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, তাহলে সে দ্বিতীয়বার এসে কথাগুলো বলবে। যাই হোক, এখানে আপনার কী কী রান্না করলো সম্পূর্ণ এখানে রান্নাবাড়ির শেষ। আমি একটু ছাদে গিয়েছিলাম, জলপাই আচার দিয়েছি, এনে প্রচুর রোদ্র উঠতে, পরে আমি যা দিয়ে আসলাম। আর এখানে কিছু গাছ লাগানো হয়েছে নতুন করে। আবার আপনার এখানে মিষ্টি আলু গাছ আর লাউ গাছ লাগাইছে। আর এখানে মরিচ গাছগুলো আসলে কি নিজের হাতে একটা জিনিস লাগাইলে ভালো লাগে। আর আমি কিছু গুড় নিয়ে আসলাম, আমার মেয়ে বলছে পিঠা খাবো, তাই কিছু গুড় ঘরে রাখলে অনেক সময় যে কোনো খাবার বানিয়ে খাওয়া যায়। যাই হোক, এখানে আবদুল্লাহ শরীর ভালো না, আমার মেয়ে এখন ওকে ভাত খাওয়াই দিবে। আর ওর আম্মু গেছে ওর নানুকে নিয়ে বাড়ি হাসপাতালে, কারণ নানুর শরীরও ভালো না, ডাক্তার দেখাতে গেছে। আর এখানে আমার মেয়ে ওকে গোসল করে সুন্দর করে মোবাইল দিল, এখন মোবাইল দেখলে কিছুটা খাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার প্রবাসী ভাই আমার সাথে থাকবেন, আসসালামু আলাইকুম।